হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12 এর অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট নিয়ে। 2025 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, ঠিক আছে, তোমাদের যে অ্যাকাউন্টেন্সি পরীক্ষাটা, তা তোমাদের কিরকম ভাবে প্রিপারেশন নিতে হবে সেটা তো আমরা আগের ভিডিওতেই বলে দিয়েছি, ঠিক আছে। তো এবার আমরা তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে সব স্কুলেই, ম্যাক্সিমাম মানে সব স্কুলেই বলতে পারো নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে সমস্ত স্কুলে টেস্ট পরীক্ষা হয়ে গেছে। তো তোমাদের হাতে পড়ে রইল ডিসেম্বর মাস, যদিও শেষ এখন, জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাস। আমরা যেটা প্ল্যানিং করেছিলাম যে আমাদের যে অফলাইনে স্টুডেন্ট পড়ে তাদের প্ল্যানিংটা কেমন তৈরি করেছিলাম, একটা গাইডলাইন একটা তৈরি করে দিয়েছিলাম যে এই যে ডিসেম্বর মাসটা বিবিকুণ্ড টেস্ট পড়াতে একটু টাইম লাগবে। তো আমাদের এই কোচিংয়ে যত স্কুলের স্টুডেন্ট পড়ে, ঠিক আছে, তাদের স্কুলের টেস্টের কোশ্চেনগুলো জোগাড় করেছিলাম। এরকম আমরা অ্যাকাউন্টেন্সির 11টা পেপার জোগাড় করেছিলাম এবং ওই 11টা পেপার পুরো সলভ করেছি, ঠিক আছে, সলভ করেছি। এবং তোমরা দেখতেই পেয়েছো, তোমরা যারা ইউটিউব ভিউয়ার, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো তার একটা প্লেলিস্ট করে আমরা ইউটিউবেও আপলোড করেছি। প্রতিটা ভিডিও আমরা আপলোড করেছি। তো তোমরা অনেকে দেখেছো বা অনেকে দেখোনি। তো আমাদের টার্গেট ছিল ডিসেম্বর মাসে এই টার্গেট। এবং আমাদের জানুয়ারি মাসের টার্গেটটা কি? আমাদের জানুয়ারি মাসে টার্গেট হবে বিবিকুণ্ডুর টেস্ট পেপার। আমরা করব বিবিকুণ্ডুর যে মডেল পেপার আছে, খুব সম্ভবত এক্স্যাক্টলি মনে পড়ছে না, 10টার মতো মডেল পেপার আছে। তো আমরা মডেল পেপার সলভ করব। এই যে আমি যেটা তোমাদের বারবার বলছি, মনোযোগ সহকারে শোনো। তোমাদের ফার্স্ট সাজেশন কি থাকবে? ফার্স্ট সাজেশন থাকবে 2015 থেকে 2024 ভালো করে কমপ্লিট করা, যেটা আমরা স্টুডেন্টদের টেস্ট পরীক্ষার আগেই কভার করে দিয়েছি। 2015 থেকে 24 ভালো করে কভার করা, ভালো করে। ফার্স্ট সাজেশন থাকবে এটা। সেকেন্ড সাজেশন 15 থেকে 24 কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যে 11টা স্কুলের টেস্টের কোশ্চেন সলভ করেছি, সেই টেস্টের কোশ্চেন ভালো করে সলভ করা। সেকেন্ড হয়ে গেল। থার্ড কাজ তোমাদের থাকবে কি? বিবিকুণ্ডু টেস্ট পেপারে যে মডেল পেপার থাকবে, মডেল পেপারটা সলভ করা, ঠিক আছে। তারপরে 4 নম্বর কাজ হচ্ছে যে বিবিকুণ্ডু টেস্ট পেপারে যে 37টা স্কুলের টেস্টের কোশ্চেন আছে ওইগুলো করবে। তো দেখো, ওই 37টা স্কুলের টেস্টের যে কোশ্চেন আছে আমাদের কোচিং স্টুডেন্টদেরও বলে দিয়েছি, দেখ ভাই এইগুলো আমি করাবো না, এইগুলো তোরাই করবি। সব তো করিয়েই দিয়েছি, এইগুলো তোরাই নিজেরা করবি। যদি কোনো অঙ্ক আটকে যায় সেই অঙ্ক আমার কাছে নিয়ে আসবি, সেই অঙ্কটা আমি করাবো। এবং আমি তোমাদের প্র্যাকটিক্যালি, দেখো, অনেকে অনেক কিছু করবে, এত কিছু দরকার হয় না। বারবার বলছি, এটা মনোযোগ সহকারে শোনো। তুমি 2015 থেকে 2024 যদি ভালো করে প্রিপেয়ার করতে পারো, দেখো, তুমি এরকম আশা করো না যে তুমি যেই অঙ্কটা করে গেছো এই অঙ্কটাই হুবহু আসবে, কিন্তু অঙ্ক ভালো করে কনসেপচুয়ালি বোঝো, কনসেপ্ট নাও অঙ্কে, ঠিক আছে। রাট্টা মেরে যেও না, এক্সাম হলে রাট্টা মেরে যেও না, ব্যাপারটাকে বুঝে যাও। 15 থেকে 24 যেই ধরনের অঙ্ক এসে অঙ্কগুলো ভালো করে বুঝে যাও, বুঝে করো অঙ্কগুলো, ঠিক আছে। দেখো নিজে থেকে করতে পারছো কিনা। তারপর যে বিভিন্ন স্কুলের টেস্টের কোশ্চেন দিয়েছি এই দুটোই করে যাও না, তোমার কিছু করার দরকারই নেই, এর মধ্যে সব কমন আসবে। পরীক্ষায় যাই অঙ্ক আসবে না তুমি ইজিলি পেরিয়ে যাবে, ঠিক আছে। তো কারোর যদি মনে হয় না আমার আরো ভালো নাম্বার দরকার, আমি আরো বেশি প্র্যাকটিস করতে চাই, তাহলে তুমি করো বিবিকুণ্ডু টেস্ট পেপার, ঠিক আছে। তো তবে আমরা যে 11টা স্কুলের টেস্টের কোশ্চেন করিয়েছি, ওখানে বিবিকুণ্ডুর যে সমস্ত কোশ্চেন আছে আমি দেখেছি, টেস্ট পেপারে কোশ্চেন আছে, এমন কিচ্ছু অঙ্ক নেই। তুমি 15 থেকে 24 ভালো করে সলভ করো, আর 11টা স্কুলের টেস্টের কোশ্চেন ভালো করে সলভ করো, তুমি টেস্ট পেপারের অঙ্ক নিজেই করতে পারবে। প্রতিদিন একটা করে নিজে করো না, আটকে গেলে বল। আমাদের অফলাইন স্টুডেন্টদের এটাই বলেছি। এবার আমরা কি ঠিক করেছি, প্রতি মাসে, দেখো, শুধু করালেই তো হবে না, প্র্যাকটিস করালেই তো হবে না, এক্সাম নিতে হবে, এক্সাম নেওয়া মাস্ট। এবং আমি ওদেরকে বলে দিয়েছি, দেখ ভাই, ছোট ছোট এক্সাম নিতে পারবো না, যে পিএল অ্যাপ্রোর একটা এক্সাম নেবো, একদিন পার্টনারশিপ এক্সাম নেবো, এরকম নেবো না, একটা গোটা এক্সাম নেবো, ঠিক আছে। তো আমরা ডিসেম্বর মাসে একটা এক্সাম নিয়েছি, সেই এক্সাম পেপারের নাম দিয়েছি MTP 1, মক টেস্ট পেপার 1। আর আমাদের কলেজের জন্য MTP তো মানে খুবই ফেমাস, যে আমি প্রতি বছরই কলেজে যে সমস্ত সেমিস্টার স্টুডেন্টরা পড়ে অ্যাকাউন্টেন্সি বা বিভিন্ন সাবজেক্টের যে ক্লাসগুলো করা হয়, আমরা পরীক্ষার 15 দিন আগে MTP আপলোড করি, যেখান থেকে কত না কত কমন পড়ে যায়। যাই হোক, সেটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে ডিসেম্বর মাসে একটা MTP করেছি, একটা কোশ্চেন সেট করেছি, এই স্যাটারডে এক্সাম হয়েছে। এবং আমাদের কোচিংয়ে যতদিন না পর্যন্ত এক্সাম হবে, বোর্ড এক্সাম আসবে, তার আগে স্যাটারডে করে সমস্ত এক্সামই থাকবে। আগে স্যাটারডে হয়েছে অ্যাকাউন্টেন্সি এক্সাম, নেক্সট স্যাটারডে হবে কস্ট ট্যাক্সের এক্সাম, তারপরে স্যাটারডে হবে বিজনেস স্টাডিজ, আবার রিপিট হবে, এইভাবে কোশ্চেন
এইভাবে এক্সাম রিপিট হতে থাকবে, স্যাটারডে করে স্যাটারডে, প্রতি স্যাটারডে করে এক্সাম হবে। ঠিক আছে? তো জানুয়ারি মাসেও আমরা একটা পরীক্ষা নেব, সব কটা সাবজেক্টেরই একটা পরীক্ষা নেব, এবং ফেব্রুয়ারি মাসেও পরীক্ষা নেব। আমরা যে ডিসেম্বর মাসে যে পরীক্ষাটা নিয়েছি, ঠিক আছে, ডিসেম্বর মাসে কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড করেছি। এবার জানুয়ারি মাসের যে কোশ্চেনটা করব মডারেট করব, মডারেট করব। আর ফেব্রুয়ারি মাসে যে কোশ্চেনটা সেট করব একদম এক্সাম ওরিয়েন্টেড, একদম এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন সেট করব। স্যার ডিসেম্বর মাসে যে কোশ্চেন সেট এক্সাম ওরিয়েন্টেড নয়, দেখো যদি হার্ড কোশ্চেন করে এই ডিসেম্বর মাসের কোশ্চেনটার মতন করেছি। জানুয়ারি মাসে এতটা হার্ড হবে না, একটু ইজি হবে। আর ফেব্রুয়ারি মাসে যে কোশ্চেনটা সেট করব একদম বললাম এক্সাম ওরিয়েন্টেড, এক্সামে যেরকম কোশ্চেন আসতে পারে সেরকমই কোশ্চেন সেট করব। কোশ্চেন পেপারগুলো অবশ্যই ভালো করে ফলো করো। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার আমরা এমটিপি পাবো কি করে, এই মক টেস্ট পেপার পাবো কি করে? দেখো কিচ্ছু না, তোমাদের আমি কি করে জানবো তোমাদের দরকার আছে? ঠিক আছে, তোমাদের যদি দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার আমাদের এমটিপি দরকার আছে, আমরা এমটিপি প্র্যাকটিস করতে চাই। আর তোমরা যদি বাড়িতে এক্সাম দিতে যাও তার টাইমও বলে দিচ্ছি, কোন টাইমে পরীক্ষা দেবে, এটা বেটার, একদম কোন বেটার, এইটাই মাথায় রাখবে, এই টাইমেই তুমি এক্সাম দেবে, তোমাদের জন্য বেটার হবে। স্যার কোন টাইমটা বলছেন আপনি এক্সামের জন্য? দেখো তোমাদের এক্সাম কটা থেকে শুরু হবে? কটা থেকে শুরু হবে? 10টা থেকে, 10টা থেকে 1টা 15। তো তুমি এক্সাম দেবে তোমরা বাড়িতে 10টা থেকে 1টা 15, এই টাইমটাই মেনটেন করে 10টা থেকে 1টা 15। ঠিক আছে? তো তো এটাই বললাম। আবার বলছি, তোমাদের যদি এই এমটিপি পেপার যদি লাগে, যদি দরকার হয়, তাহলে কিচ্ছু করতে হবে না, তোমরা কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখবে যে এমটিপি দরকার হলে তোমার নিজের নাম, তোমার স্কুলের নাম, ঠিক আছে, তোমার নিজের নাম, তোমার স্কুলের নাম, এবং যেটা তোমাকে লিখতে হবে তোমার ডিস্ট্রিক্ট। লেখার পর সেম লেখাটাই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারটা তুমি নিশ্চয়ই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুমি পেয়ে যাবে, ফোন নাম্বার আছে, ওই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবে, আমাদের টিমের তরফ থেকে চেক করা হবে ইউটিউবে যে কমেন্ট আছে আর তোমার যে হোয়াটসঅ্যাপে যে কমেন্ট, হোয়াটসঅ্যাপে যে মেসেজ আছে, দুটো যদি সেম হয় তাহলে তোমার পিডিএফ পেয়ে যাবে, পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, পিডিএফ তোমরা পেয়ে যাবে, পিডিএফ নিয়ে কোনো চাপ নেই। তোমরা বলছি স্যার বিজনেস স্টাডিজ সাজেশনের পিডিএফ, ওটাও তোমরা পেয়ে যাবে, সেম প্রসেস, সেম প্রসেস। ঠিক আছে, তোমার নিজের নাম লিখতে হবে, কমেন্টে লিখতে হবে তোমার নিজের নাম, তোমার স্কুলের নাম এবং তোমার ডিস্ট্রিক্ট। সেম কমেন্টটা কিন্তু তোমাকে হোয়াটসঅ্যাপে যে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে গিয়ে তোমাকে লিখতে হবে, এই কথাটা লিখতে হবে, তোমার কাছে বিজনেস স্টাডিজেরও তোমার পিডিএফটা চলে যাবে। তো তোমার যা যা দরকার সমস্ত পিডিএফ পেয়ে যাবে, কিন্তু রুলস কিন্তু এটা সবার জন্যই, কিন্তু এই রুল, যে রুল মানবে সেই পাবে, আর যে মানবে না তো পাবে না। আর না হলে তোমরা পাবে কি করে, যে আমরা যে কোশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ ইউটিউবে ভিডিও, ওখান থেকে তোমরা দেখে নেবে, যদি কারোর দরকার না হয় স্ক্রিনশট তুলে নেবে। তো ঠিক আছে, এরকম ভাবে আরেকটা তোমাদের জন্য আরেকটা কাজ করে দেবো আমরা। আমাদের তোমরা তো দেখেছো, তোমরা এতদিন ধরে হয়তো চ্যানেল ফলো করোনি, তোমরা দেখেছো কিনা জানি না, আমাদের ক্লাস 12-এ কোনো ইউটিউবে অনেক চ্যানেল আছে, কোনো চ্যানেল করেনি, সমস্ত ভিডিও ফ্রি করে দিই, সমস্ত ভিডিও ফ্রি তোমাদের জন্য, সমস্ত ভিডিও ফ্রি। স্যার আপনি আজকে বলছেন? আজকে না, শুরুতেই বলেছি। তোমরা দেখো কবে থেকে ভিডিও আপলোড করা আছে, তো ভালো করে তোমাকে দেখতে হবে। ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি, কস্ট ট্যাক্স, খুব ডিটেলসে ভিডিও আপলোড করা, আমাদের ক্লাসে যা করাই অফলাইন ব্যাচে সেটাই ইউটিউবে আপলোড করি। এমন না যে আমার জন্য এর জন্য কোনো পেমেন্ট করতে হবে, কোনো পেমেন্টও চাইনি আজ পর্যন্ত। তো ঠিক আছে, তো তো এটা আমি তোমাদের বলে দিলাম। আর আমি একটা প্লেলিস্ট, যদি তোমাদের প্লেলিস্ট দরকার হয়, প্লেলিস্টের লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল থাকবে, ওই টেলিগ্রাম চ্যানেলে আমাদের যে অ্যাকাউন্টেন্সি যতগুলো চ্যাপ্টার হয়েছে না, অ্যাকাউন্টেন্সি যতগুলো চ্যাপ্টার হয়েছে, তো আর তারপর ধরো এমসিকিউ সিরিজ, এসএকিউ সিরিজ, টেস্ট পেপার সিরিজ, ঠিক আছে, সাজেশন সিরিজ, সমস্ত প্লেলিস্টে একটা লিংক তৈরি করে আমরা কি করব, ওর পিডিএফটা আমরা ছেড়ে দেবো হচ্ছে তোমার টেলিগ্রামে। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানে তুমি লিংকটা ক্লিক করলে প্লেলিস্টটা তুমি দেখতে পারবে। তো ঠিক আছে, চলো আমরা ল্যাপটপ স্ক্রিনে গিয়ে আমরা যে ফার্স্ট এমটিপি সেট করেছি তার কোশ্চেনটা দেখে নিই। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করো। টাটা, বাই বাই, ধন্যবাদ। তোমরা দেখো, যেটা আমি বলছিলাম, তোমাদের জন্য আমি এমটিপি সেট করেছি, অ্যাকাউন্টেন্সির যে এমটিপি মক টেস্ট পেপার, তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। ঠিক আছে, তো অ্যাকাউন্টেন্সি যে তোমার 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হবে, একদম পুরো সেরকমই সেট করে 3 ঘন্টা 15 মিনিট এবং ফুল মার্কস 80। প্রথমে এমসিকিউ সেট করেছি, দেখতে পাচ্ছ তোমরা, এমসিকিউ 1 নম্বরে 24টা এমসিকিউ। তো তোমরা দেখো, তোমাদের দরকার হলে তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো।
এবার এসে কিউ 1 নাম্বার 12টা এসে কিউগুলো তোমরা দেখো। এবার বড় কোশ্চেন দেখো, পিএল অ্যাপ্রোর অঙ্ক দিয়েছি, ঠিক আছে? পিএল অ্যাপ্রোর একটা অঙ্ক দিয়েছি, তার সাথে অরে কি দিয়েছি, পিএল অ্যাপ্রোর একটা থিওরি দিয়েছি। কি থিওরি দিয়েছি, যেটা আমার খুব ইম্পর্টেন্ট লেগেছে এবছরের জন্য, লাভ ক্ষতির হিসাব ও লাভ ক্ষতি বন্টন হিসাবের মধ্যে পার্থক্য লেখো, আর স্থির মূলধন হিসাব এবং পরিবর্তনশীল মূলধন হিসাবের মধ্যে 4টি পার্থক্য লেখো, ঠিক আছে? তারপর ফর ফিচার দিয়ে একটা অঙ্ক দিয়েছি, যথেষ্ট ভালো ভালো অঙ্ক সেট করা আছে, অঙ্কগুলো দেখো। অরে থিওরি দিয়েছি, বোনাস শেয়ার আর কলস ইন অ্যাডভান্স। যে থিওরিগুলো দিয়েছি না, থিওরিগুলো বলতে পারো একদম লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, থিওরিগুলো যেগুলো দেওয়া হয়েছে। 3 নম্বরে একটা ইস্যু অফ ডিবেঞ্চার দিয়ে অঙ্ক দিয়েছি। 4-এর দাগে রিটায়ারমেন্টের অঙ্ক দিয়ে, অঙ্কটা একটু টাফ আছে, আমি আগেই বলেছি অঙ্কটা একটু টাফ আছে, বাট স্ট্যান্ডার্ড অঙ্ক, পুরো স্ট্যান্ডার্ড অঙ্ক। রিটায়ারমেন্টে দেখো অনেকে অঙ্ক নাও পারতে পারে, কঠিন অঙ্ক থাকলে, তার জন্য এই জন্য তো অপশানে থিওরি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো থিওরিগুলো দিয়েছি, এইগুলো তোমাদের তোমাদের সবারই পড়া থিওরিগুলো, সেই থিওরিগুলোই দিয়েছি। দেখো ইন্টারনালি কোনো সময় পার্টনারশিপ কি, আর হচ্ছে অ্যাডমিশনের পার্টনার আর রিটায়ারমেন্টের পার্টনার মধ্যে পার্থক্য লেখো। তারপর দেখো ইস্যু অফ শেয়ার থেকে আমরা পোরাটা অ্যালটমেন্ট দিয়েছি, ঠিক আছে? পোরাটা অ্যালটমেন্ট সিম্পল হয়, আর একটা হচ্ছে অ্যাডভান্স লেভেল হয়, অ্যাডভান্স লেভেলের পোরাটা দিয়েছে, ঠিক আছে? তো অর্থাৎ অ্যালটমেন্টে ফেল করেছে। এর সাথে অরে থিওরি দিয়েছি, দেখো সংরক্ষিত মূলধন কাকে বলে, শেয়ার আর ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য। 6-এর দাগে একটা অ্যাডমিশনের অঙ্ক দিয়েছে, ঠিক আছে? অ্যাডমিশনের অঙ্কের মধ্যে তোমার ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট আছে। ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দু রকমের হয়, একটা ওল্ড পার্টনারের ক্যাপিটাল উপর বেস করে নতুন পার্টনারের ক্যাপিটাল, আর একটা নতুন পার্টনারের ক্যাপিটাল উপর বেস করে পুরো ওল্ড পার্টনারের ক্যাপিটাল। এখানে নতুন পার্টনারের ক্যাপিটাল বলে দিয়েছে, তার উপর বেস করে ওল্ড পার্টনারের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? তো এটা দিয়েছি। 7-এর দাগে রেশিওর অঙ্কটা দেখো, রেশিওর অঙ্ক দিয়েছি, তার সঙ্গে থিওরি দিয়েছি কি, ডেটার্স টার্নওভার রেশিও আর স্টক টার্নওভার রেশিও। 8-এর দাগে দেখো একটা ক্যাশ ফ্লো দিয়েছি, আরেকটা বলেছি ক্যাশ ফ্লোর কিন্তু এই ফরম্যাটেরই কোশ্চেন আসবে ফাইনালে, এই ফরম্যাটেরই কোশ্চেন আসবে, তো বলে দিলাম। ক্যাশ ফ্লোটা ঠিকঠাকই দিয়েছি, একদম পুরো স্ট্যান্ডার্ড অঙ্ক আছে, কোনো টাফ নেই অঙ্কটার মধ্যে। পরে দিয়েছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কাকে বলে এবং তার ইম্পর্টেন্স। এই ছিল কোশ্চেন। আমি যেটা বললাম, তোমাদের যদি এই পিডিএফ দরকার হয়, যেই রুলসগুলো বলেছি সেই রুলগুলো তুমি যদি ফুলফিল করো, তাহলে অবশ্যই তোমরা পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই, ধন্যবাদ। এরকমভাবে চ্যানেলের পাশে থাকো, এরকম রেগুলার বেসিসে এরকমই কিছু না কিছু তোমাদের আপডেট আসতে থাকবে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখন কস্ট ট্যাক্স আর অ্যাকাউন্টেন্স পেপার সলভ হচ্ছে, তোমরা পেয়েই যাচ্ছ, ঠিক আছে? এরকম রেগুলার বেসিসে আপডেট আসতে থাকবে, তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। টাটা, বাই বাই, ধন্যবাদ।